এই মুহূর্তে ডিএ মামলার শুনানি সম্পর্কে অফিসিয়াল এই আপডেটটি বিগ ব্রেকিং আপডেট। আপনারা প্রত্যেকেই জানেন যে 22শে এপ্রিল 2025 তারিখে ডিএ মামলার শুনানি ছিল, যদিও সিরিয়াল নাম্বার সেখানে 51 ছিল, অর্থাৎ হিসাব অনুযায়ী অনেকটাই কিন্তু দূরে, কিন্তু সেখানে জাজমেন্টের কপিতে হাই আপ অন দ্য বোর্ড বলে উল্লেখ থাকায় আশা করা গেছিল যে সিরিয়াল নাম্বার পরিবর্তনের মাধ্যমে অফিসিয়াল আওয়ারের প্রথমের দিকে 22শে এপ্রিলে এই ডিএ মামলার শুনানি হবে বা হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু কার্যত ওই দিনে দেখা যায় যে 22শে এপ্রিল নতুন দুই বিচারপতি সংযুক্ত হন এই শুনানিতে পুরানো বিচারপতির স্থলে, যথা সন্দীপ মেহতা ও বিক্রম স্যার। পুরানো বিচারপতি মনোজ মিশ্র ও অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল, যারা প্রথম থেকেই এই ডিএ মামলার হেয়ারিংয়ের সাথে যুক্ত ছিলেন, তারা 22শে এপ্রিলে শুনানিতে সংযুক্ত না থাকায় ওই দিন ডিএ মামলার হেয়ারিং কিন্তু থমকে যায়। কারণ দুই নতুন জাস্টিসের পক্ষে হেয়ারিং নেওয়া 22শে এপ্রিলে সম্ভবপর ছিল না, কারণ তারা ডিএ মামলার বিষয়ে সম্পূর্ণ অবগত নন, যদিও তারা অভিজ্ঞ। তাদের আন্ডারে এই মামলার শুনানি শুরু করতে হলে একেবারে প্রথম থেকেই আবার হেয়ারিং শুরু করতে হতো, যেটা কিন্তু কখনো সম্ভবপর নয়। ঠিক এই কারণে 22শে এপ্রিল এই মামলার শুনানি পোস্টপন্ডেড হয়ে যায়। পরবর্তী ডিএ মামলার ডেট ধার্য হয় অফিসিয়ালিভাবে 29শে এপ্রিল, অর্থাৎ আগামী পরশু। কিন্তু এই মুহূর্তে যেটি অফিসিয়াল আপডেট, অবশ্যই এই অফিসিয়াল আপডেট যেটা আপনারা অনস্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন, যে এখানে কিন্তু আগেরও মতো স্পষ্ট লেখা আছে হাই আপ অন দ্য বোর্ড, অর্থাৎ আগামী শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি অফিসিয়াল আওয়ারের প্রথমের দিকে হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই অফিসিয়াল নোটিশে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী শুনানির ডেট কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ যে শুনানি 29শে এপ্রিল হওয়ার কথা ছিল সেটি কিন্তু একেবারে টেনে নিয়ে যাওয়া হয়েছে 7ই মে তারিখে। তো আপনারা নোটিশেই দেখতে পাচ্ছেন যে 7ই মে যে শুনানি হবে সেই শুনানিতে যুক্ত থাকবেন সম্ভবত সেই আগের নতুন দুই বিচারপতিদ্বয়, যারা সন্দীপ মেহতা ও অনারেবল জাস্টিস বিক্রম নাথ। এবার ওই শুনানিতে পুরানো বিচারপতি মনোজ মিশ্র ও সঞ্জয় কারোল স্যার যুক্ত থাকছেন না কোনোভাবেই। ফলে কি হবে 7ই মের শুনানির ভবিষ্যৎ তা এখন থেকে বলা কিন্তু মুশকিল। তবে এটা নিশ্চিত, সুপ্রিম কোর্টে গরমের কিন্তু ছুটি পড়ে যাচ্ছে 25শে মে থেকে, চলবে কিন্তু 13ই জুলাই পর্যন্ত, এটা সকলেই আপনারা জানেন। ফলে কোনো কারণে 7ই মের ডিএ শুনানি যদি স্লিপ করে যায় বা পিছিয়ে যায়, তাহলে পরবর্তী শুনানি করতে হবে 25শে মের আগে, অর্থাৎ 25শে মের আগে কোনো একটা নির্দিষ্ট ডেট ধার্য হতে পারে। যদি সেটা কোনোভাবেই সম্ভব না হয়ে ওঠে, তাহলে একেবারে কিন্তু গরমের ছুটি ক্রস করে, এবং গরমের ছুটি শেষ হবে 13ই জুলাই, তারপরে কিন্তু পরবর্তী ডিএ মামলার শুনানি হবে। তো এই মুহূর্তে অফিসিয়াল আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম। যে অফিসিয়াল আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে দেব। পরবর্তী ডিএ সংক্রান্ত অফিসিয়াল আপডেটের জন্য আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।